বাংলাদেশের রাজনীতিতে আজকে রাতটি একটি গুরুত্বপূর্ণ রাত। এই রাতের পরেই আগামীকাল 29 তারিখ এটি গুরুত্বপূর্ণ দিক আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে, এবং এই রাতটিতে বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। অনেক অঘটন ঘটবে, অনেক হিসাব ওলট পালট হয়ে যাবে। আমরা যখন জানতে পারছি যে এনসিপি এবং জামাত একটি জোট একসঙ্গে করছে, সেটি কার জন্য কতটুকু লাভবান হবে সে ব্যাপারে দুটি কথা বলতে চাই। আরেকটু পিছনে ফিরে যাই। জামাত ইতিমধ্যেই তাদের মনোভাবা সম্পন্ন কিছু ইসলামিক দলকে নিয়ে একটি জোট গঠনের ঘোষণা ইতিপূর্বে দিয়েছে, সেটি ঠিক আছে, তাদের আদর্শিক দিক থেকে এটি মিলে যায়। কিন্তু এনসিপির মতো একটি দলের সঙ্গে জামাত জোট বাঁধতে গিয়ে কতটুকু ফায়দা হাসিল করতে পারবে, কতটুকু লাভবান হবে, কতটুকু তাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে, এটি ব্যাপারে সন্দেহ আছে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা এই জোট জামাত এবং এনসিপি উভয়কেই ক্ষতিগ্রস্ত করবে আগামীর রাজনীতিতে। আমরা অপেক্ষায় রইলাম, দেখা যাক এই জোটের ফলাফল মানুষের মধ্যে কিভাবে দৃশ্যমান হয়। আমরা আশা করব উভয় দলের যারা থিঙ্ক ট্যাঙ্ক আছেন তারা নিশ্চয়ই বিষয়টি গভীরভাবে ভেবে দেখেছেন। যদি তাদের জন্য উভয়ের জন্য লাভজনক হয় সেটি ভিন্ন কথা, সেটি আগামীতে আমরা দেখব। তবে বর্তমান প্রেক্ষাপটে মনে হচ্ছে উভয় দলই যথেষ্ট ক্ষতির মুখোমুখি হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা ওয়াকিবহাল সূত্র এটি মনে করে। ভালো থাকবেন।